মসজিদটি স্থানীয়দের কাছে এলাকার বড় মসজিদ হিসেবে এক নামে পরিচিত। শুধু স্থানীয়দের মাঝেই সুপরিচিত নয়, বরং সারা দেশেই স্তম্ভবিহীন নান্দনিক মসজিদ হিসেবে এর খ্যাতি রয়েছে। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই নয়নাভিরাম মসজিদটি এখন পর্যন্ত অনেক ইতিহাস ও ঐতিহ্য লালন করে আসছে। ১৩,০০০ বর্গফুটের এই মসজিদে একসঙ্গে প্রায় ৪,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নান্দনিক এই মসজিদটির কিছু আকর্ষণীয় স্থাপনা রয়েছে যেগুলো মানুষকে মুগ্ধ করে। বিশেষ করে মসজিদটির নির্মাণশৈলীতে মুসলিম ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, মসজিদের ৪ দেয়াল ছাড়া মাঝে কোনো স্তম্ভ নেই। স্তম্ভবিহীন নান্দনিক মসজিদের ভেতর কাঠের ফ্রেমের উপর হার্ডবোর্ড দিয়ে নির্মাণ করা হয়েছে সিলিং। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মসজিদে বারান্দা সহ ১৭টি কাতার আছে, যার প্রতিটি কাতারে অনায়াসে দাঁড়াতে পারেন ১২০ জন মুসল্লি। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী স্তম্ভবিহীন এই জামে মসজিদ। স্থানীয়রা জানান, মসজিদটি অপরূপ প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত এলাকায় স্থাপিত হওয়ায় মসজিদের ভেতরটা প্রায় সময় শীতল থাকে। এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো মধ্যখানে এত বিশাল একটা মসজিদ, মধ্যখানে কোনো পিলার নাই। এরকম মসজিদ আমাদের মনে হয় বর্তমানে বাংলাদেশেও কোথাও আছে কিনা আমি মনে হয় জানি না বা দেখি না। এখানে প্রায় ৬,০০০ মানুষ করতে হবে। তারপরে এখানে মসজিদটা ঠান্ডা, আর এই মসজিদটা হলো ঐতিহ্যবাহী মসজিদ। পাকিস্তানে যখন চলে গেছে বাংলাদেশ সরকারের আন্ডারে মসজিদটা চলতেছে কীভাবে এখন এটার অনুদান কর্ণফুলী পেপার মিলে। মসজিদের ইমাম মোহাম্মদ এটিএম আবদুল্লাহ জানান, তিনি অনেক বছর ধরে ইমামতি করছেন এখানে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ছাদ ও জানলা দিয়ে পানি ঢোকে। ইতিমধ্যে কিছু সহৃদয়বান ব্যক্তি ও সরকারি সহযোগিতায় মসজিদের বাউন্ডারি ওয়ালের কিছু দৃষ্টিনন্দন কাজ নতুন করে করা হয়েছে। বাকি সমস্যাগুলো দ্রুত প্রশাসনিকভাবে সমাধানের আহ্বান জানান। অর্থের প্রয়োজন নাই, অর্থ না থাকার কারণে দেখেন এই অবস্থা হয়ে গেছে। উপরে তো পানি পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে, পানি পড়ে পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে উপরে সিলিংগুলো নষ্ট হয়ে গেছে, দেওয়ালের অনেক জায়গা ফাটল বেরিয়ে গেছে, পাটছে। এবং বিশেষ করে বৃষ্টি হইলে মসজিদের মুসল্লির জন্য খুব কষ্ট হয়ে যায়। ১৯৬৭ সালে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক ও কর্মচারীদের সুবিধার্থে কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকার অভ্যন্তরে মসজিদটি নির্মাণ করা হয়। বিশাল এই মসজিদে দৃষ্টিনন্দন প্রায় ৩৮টি বাতি রয়েছে। এছাড়া মসজিদের ৩ পাশে রয়েছে ২৩টি জানালা, ৯টি দরজা। সেই সাথে মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে প্রবেশপথ রয়েছে। মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, স্তম্ভ না থাকার কারণে মসজিদে মুসল্লিরা যেখানেই দাঁড়ান না কেন প্রত্যেকেই খতিব কিংবা ইমামকে দেখতে পান। নাইমুল হাসিব, কালবেলা।